কৃষি নির্ভরশীল বাংলাদেশ। কৃষক বাঁচলে তবেই বাঁচবে বাংলাদেশ। প্রকৃতি আজ সবুজ বর্ণে রাঙিয়েছে, কৃষকের অক্লান্তি পরিশ্রমের ফসল ফুলকপি আজ মেতে উঠেছে। হাওরের পর হাওর ফুলকপি যেন রয়েছে আনাম জমিতে, বিক্রি হচ্ছে না এবং দূর দূরান্ত থেকে ব্যাপারীরা আসছেন না। কেবল যেন কৃষকের এই বুঝি দুর্গতির পরিহাস, বড়ই নির্মম ভাগ্যের পরিহাস। কৃষকের অক্লান্তি পরিশ্রমের ফসল। কবির বাজার তো অবস্থা, ব্যাপারী আয় না, এরপরে ইয়া কবি একদম অবস্থা, মানছে কিন্তু কেনা বেচা নাই, বাজারও নিলেও বিক্রি হয় না, একবারে লেগে অনেক রয়েছে, কবি নষ্ট হয়ে যেতেছে। আমরা এই যে আরো আছে কবি, অনেক ইয়া আছে, খেত করছি, ওই দিক দিকটা আছে। তো ভাই 4000 টাকা লাগাইছিলাম, ফার্স্ট ইয়ার পিস সারাই না, মানে মনে করেন একটা বেরো বেতন যায় না। দুই গাড়ি করেছি ইয়া, মানে আলাদা করে কেউ কয় না, আবার বাজারে ফালাই দিয়েছি। এর মধ্যে কতগুলো বিক্রি করা হয়েছে আনুমানিক? বিক্রি করা হয়েছে 1 টাকা লোকসান ভাই। 30,000 টাকার মতো খরচা গেছে। কবি লাগানি, সারা নাই, কামলা করতে সারা স্পিডে দেন, কবি সব গিয়া থেকে ফুল ছিটকা, মানে তো গরু খায় না। দর্শক, স্বাগত জানাচ্ছি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলা গ্রামে। আমাদের নদীর চড়ায়, খাসিয়ামারা নদীর চড়ায় যে দুই কুল রয়েছে, সে দুটি কুলেই রয়েছে ফুলকপি, বাঁধাকপি, শীতকালীন নানান ধরনের সবজি। হরেক রকমের সবজির ফসল ফলাতেই কেবলমাত্র কৃষকের এই অক্লান্তি পরিশ্রমের ফসল। আমরা দেখতে পাচ্ছি প্রকৃতি আজ সবুজ বর্ণে রাঙিয়েছে এবং প্রকৃতির ফুলে হাওর সাজিয়েছে। দর্শক, কৃষক বাঁচলে তবেই বাঁচবে বাংলাদেশ। আমাদের কৃষি নির্ভরশীল বাংলাদেশের কৃষকের পাশে দাঁড়ান, কৃষককে সবাই একটু সহযোগিতা করুন। আজকের এই ভিডিওটা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন কৃষকের পাশে দাঁড়াতে পারেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তোবা দূর দূরান্ত থেকে আমাদের ব্যাপারীরা আসতে পারে। কৃষকেরা এই কপিগুলো যদি বিক্রি করতে পারে, তবে কৃষকের কিছুটা হলে লোকসান পুষিয়ে আনতে পারবে। আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমার চ্যানেলের সাথে থাকুন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন সবাই আমার পেজটাকে ফলো করে দিন। কৃষকের পাশে থাকুন, কৃষককে সবাই সহযোগিতা করুন। কৃষককে অবহেলা করবেন না, কৃষককে কেউ ছোট করে দেখবেন না। কৃষকের জন্যই কেবল আমরা 3 বেলা খেতে পারি। কৃষকের অক্লান্তি পরিশ্রমের ফসল আজ হয়ে যাচ্ছে মাটি। কৃষককে যদি আমরা সাপোর্ট না করি, আগামী দিন হয়তোবা কৃষকেরা আর ফসল ফলাতে নাও পারে। কৃষি নির্ভরশীল বাংলাদেশে কৃষকের পাশে না দাঁড়ালে, বারবার যদি কৃষকেরা লসের মুখে পড়ে যায়, তবে কৃষকেরা কৃষি একদিন হয়তোবা ছেড়ে দিতে পারে। সেই জন্যই আমি মূলত কৃষকের পাশে, কৃষককে আমি সবসময় সাপোর্ট করে থাকি, কৃষককে উৎসাহিত করে থাকি। যদিও আমি বলেছিলাম আগের ভিডিওতে, পরিশ্রম, ত্যাগ আর ভালোবাসার সমন্বয়ে মানুষ যে কাজই করুক না কেন তার সফলতা সুনিশ্চিত। আজ সেটা যদিও সফল হয়েছে, তাহলেও কৃষক আজ ধ্বংস হয়ে যাচ্ছে। ধন্যবাদ।